জল জীবন মিশনের আজকে যেগুলো প্রকল্প কাছাড়ে নেওয়া হয়েছে আসাম সরকারের মাধ্যমে সেইগুলো সম্পূর্ণভাবে কাজ হয় নাই। বহুত কাজ আটকে পড়ে আছে, বিশেষ করে দুর্নীতি হয়েছে। এবং আসাম সরকার গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই, কেন্দ্রীয় সরকার বলেছিল আমরা যদি সরকার গঠন করি তাহলে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় খাওয়ার জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আজকে বেতুকান্দি জনসাধারণ সেই পানি থেকে বঞ্চিত হয়েছেন এবং বিশেষ করে সেখানে বিশুদ্ধ খাওয়ার পানি নেই এবং সরকারের যে প্রতিশ্রুতি সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আজকে আমরা বেতুকান্দিতে এসে যেটা দেখেছি, আমাদের সঙ্গে এসেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক প্রাঞ্জল কাটুয়ার, তত্ত্বাবধায়ক কাচার, উনি সরজমিনে দেখেছেন এবং আমরা সেইগুলা সম্পূর্ণ আসামে সেই প্রজেক্ট নেওয়া হয়েছে প্রতিবাদী কার্যসূচি এবং প্রত্যেক ব্লকে হবে। এবং আমরা সেটা আমাদের যিনি মাননীয় সভাপতি সম্মানীয় গরু গজির আমরা কাছে তুলে ধরব যে কাছাড়ে জল জীবন মিশন নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, এখন পৌরসভাতে জনসাধারণ গেলে এত অঞ্চলের জনসাধারণ গেলে বলছে যে আমরা কন্ট্রাক্টরকে টাকা দিতে পারছি না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেটা আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের একটা স্কিম নিয়েছিল জল জীবন মিশনের ধারাতে ওরা বিশুদ্ধ পানীয় জল ওরা প্রত্যেক গাঁয়ে গ্রামে ওরা জনসাধারণকে সেবামূলক কাজে লাগাবে, কিন্তু আজকে সেটা ব্যর্থ। আমরা কাছাড় জেলা কংগ্রেসের শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রত্যেক কর্মকর্তারা, এত অঞ্চলের পঞ্চায়েত প্রতিনিধিরা, মহিলারা এবং এখানে যারা সম্মানিত আমার গুরুজনেরা আছে, কংগ্রেস কর্মীরা আছে, আজকে আমরা এখানে প্রতিবাদে একটা মিছিল সভা করছি এবং এই সভার মাধ্যমে আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে এত আগে 22-এ শুনেছি সে প্রকল্পটা স্টার্ট হয়েছে, আজ পর্যন্ত সেই প্রকল্পটা এখনও সম্পূর্ণ হয় নাই। তার জন্য আমরা জেলাধিপতি থেকে শুরু করে আসাম সরকার থেকে শুরু করে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দেবো। 22-এ আরম্ভ হয়েছে, 2022 এবং কাজ শেষ হয়েছিল। এমন সম্পূর্ণ এস্টিমেট আমাদেরকে দেওয়া হয়নি, আমাদের কাছে এস্টিমেটটা তুলে দেওয়া হয়নি কত টাকার কাজ।